তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা গ্রি এসি। তো আমি আজ আপনাদের মাঝে হাজির হলাম লেটেস্ট একটা গ্রি এসি নিয়ে, যেটা সম্পূর্ণ ইনভার্টার, হট অ্যান্ড কোল্ড। এটা R32 গ্যাসের, যেটা 2025 সালের লেটেস্ট মডেল। তো সচরাচর এই রিমোটগুলো খুবই কম দেখবেন আপনারা, এগুলো রিভিউ খুব কম পাওয়া যায়। যেটা ওয়াইফাই সিস্টেম এসিটা, মূলত আপনার ওয়াইফাই কাজ করবে। এসিটা অ্যাপসের মাধ্যমে আপনার কানেক্ট করতে পারবেন, আপনার ফোনে মোবাইলের ডিভাইস দিয়ে চালাতে পারবেন, যেটা কি না আপনার ফোনে থাকা ওয়াইফাই থেকে এবং আপনার রুমের যে ওয়াইফাই থাকবে সেটার সাথে এসিটা কানেক্ট থাকবে, এবং আপনার ফোনে ডাটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন এসিটাকে যেখানে খুশি সেখান থেকে বসে। তো এটা আপনি আস্তে আস্তে আপনাদের সম্পর্কে দেখাবো যে এসির রিমোটটা সম্পর্কে আমি বোঝাবো, যে রিমোটের মোডগুলো কীভাবে কাজ করে এবং এটার ফাংশন কী, এগুলো আপনাকে আমি দেখাচ্ছি। যে মোড, সর্বপ্রথম আমি এটা এই যে অফ করলাম, তো যদি প্রথমে চালু করি তো এটা দেখেন কুল মোড দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার কুলিং চিহ্ন। এবং হচ্ছে ফ্যান মোড, ফ্যান এই 17 টেম্পারেচার দিয়ে রাখছে। এগুলো সুইংয়ের অপশনগুলো, সুইং করবে বাতাস আপনার দেখেন এক প্রান্ত থেকে আর প্রান্ত, এক সাইডে আছে আর সাইডে আসতেছে না, তখন গিয়ে আপনি এই সুইংগুলো দিতে পারেন, অপশনগুলো কাজ করবে ভালো। তো আসি মডেলের বিষয়, মোডগুলো। এই যে মোডটা দেখতে পারতেছেন, এটা যদি দেন সেক্ষেত্রে ঠান্ডা হবে না। আপনার রুম ধরেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টিপাত, যেখানে আপনার রুমে বসে দেখতে পাচ্ছেন রুমগুলো অনেক ভিজা ছ্যাঁটছ্যাঁটে ভাব লাগতেছে, সেক্ষেত্রে আপনি এই মোডটা দিলে আপনার একটা ফ্রেশ ফিল পাবেন রুমে বসে, যে কোনো ভিজা ভাব নেই, তখন যে এই অপশনটা ভালো কাজ করবে। এবং এই অপশনটা দেখতেছেন যখন আপনার কোনো ঠান্ডা দরকার নাই, শুধু ফ্যান দরকার, সিলিং ফ্যান নাই আপনার, যেহেতু কোনো এসি রুমের সচরাচর সিলিং ফ্যান থাকে না, তো আপনি প্রচুর স্পিডে ফ্যান হিসাবে কাজ করতে পারবেন। এবং এখানেও ফ্যানের টেম্পারেচার আপ ডাউন করতে পারবেন আপনি আপনার মন মতো। তো আরেকটি অপশনটা দেখছেন যে সূর্যের মতো, এই অপশনটা হচ্ছে আপনার হট মোড। ধরেন আপনার রুমে যখন আপনার গরম দরকার, শীতকালে গরম দরকার, ঠান্ডা তো প্রয়োজন হয় না, তো তখন আপনি অপশনটা দিলে আপনার রুমটা গরম হবে, এবং আপনি এই গরমটাকেও আপ ডাউন করতে পারবেন টেম্পারেচার আপনার ইচ্ছা মতো। তো সবচেয়ে এইটা হচ্ছে আপনার অটো মোড, এটা ফাংশন প্রথমেই থাকে। তো এটা যদি আপনি দিয়ে রাখেন, আপনার কোনো অন অফ করতে, আপনার এসিটা শুধু আপনি অন অফ করলে ও আপনার এসি অটোমেটিকলি কাজ করবে। দেখাল আপনার রুমের টেম্পারেচার যে অনুযায়ী দরকার, বাইরেটা আর ভেতরেটা মিলায় ও সেট আপ করে নিয়ে ও ওর মতো কাজ করবে, ঠান্ডা হবে, কোনো সমস্যা হবে না, সম্পূর্ণ অটো মোডে চলে যাবে। আর এটা হচ্ছে আপনি সেট আপ করলেন আপনার কুল মোডে দেওয়া। তো এখানে টেম্পারেচার 17, 18, 19, 20। তো আমার কাছে মনে হয় যে এটা যে টেম্পারেচার 22 থেকে 23, এটা হচ্ছে সবচেয়ে আরামদায়ক টেম্পারেচার। তো আপনার এই অপশনে রাখলেই সবচেয়ে ভালো চলে। তো আশা করি এগুলো হচ্ছে আপনার পাওয়ার। এটা ইনভার্টার এসে, তো আপনি পাওয়ার কমাইতে পারবেন, বাড়াতে পারবেন। আপনি আপনার পাওয়ার যদি বাড়াতে এসে প্রচুর ঠান্ডা প্রয়োজন আপনার রুমে, গরমকালে যখন রোজ আসতেছে সামনে, যে প্রচুর গরম পড়ে, তখনকে গিয়ে এই অপশনটা ভালো কাজ করবে। এটা হচ্ছে আপনার একটা, এই যে গাছের মধ্যে একটা চিহ্ন দেখতেছেন, এটা আপনার রিমোট, আপনি একটা কোণা রেখা দিলেন, তো ওই কোণা দেখতেছেন ওখান থেকে রিমোটটা একটা সেন্সার কাজ করবে এসিটার সাথে, যে আমি এখানে 23 সেট আপ করা, আর তোমার ওখানে 23, আমি এখানে 23 পাচ্ছি না রিমোটটা যেখানে, তখন যে সেন্সার রিমোটের সাথে কন্ট্রোল হবে, তখন যে এসি ওর পাওয়ার বাড়ায় দেবে, তখন যে প্রত্যেকটা রুমে আপনি ঠান্ডা ভালো, কোনায় কোনায় ঠান্ডা ভালো পৌঁছে যাবে। এটা হচ্ছে লাইট অপশন। ধরেন আপনি রাতেরবেলা ঘুমাইতেছেন, ডিসপ্লেতে লাইটটা দেখা যাচ্ছে, তো এটা আপনি লাইটটা অফ করে দিতে পারবেন, এটা হচ্ছে লাইট অপশন। আর এটা হচ্ছে আপনার টাইমার। আপনি ধরেন আপনি রুমে রাত্রেবেলা ঘুমায় পড়লেন, যে সেটা চালায় রাখলেন, 1 ঘন্টা চলবো বা 2 ঘন্টা চলবো, ওই অনুযায়ী আপনি আপনার ইচ্ছা মতো টাইম সেট আপ করে নিতে পারবেন। আর এটা হচ্ছে ওয়াইফাই এবং মোড, এই দুইটা বাটন আপনি একসাথে 1 মিনিট প্রেস করে ধরলে একটা বিপ সাউন্ড আসবে, তো তখন গিয়ে আপনি অ্যাপসে কানেক্ট করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, না বুঝতে পারলে ভিডিও কমেন্টে আপনারা জানাবেন ইনশাল্লাহ।